আজ আমরা কোষে দেখি 5.3 চারের দাগের আরো কিছু অঙ্ক করব। আগের দিন আমরা চারের দাগের 8 নম্বর অঙ্কটি করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, চারের দাগের 9 নম্বর অঙ্কটি আমরা প্রথমে করে দেখছি। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রি, আর টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ফাইভ। ঠিক আছে, চারের দাগের 9 নম্বর অঙ্কটি, চারের 9। তো এটাকে আমরা কিভাবে করব? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণকে দেখো, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে x মাইনাস ওয়ান রয়েছে, এখানেও x মাইনাস ওয়ান রয়েছে, এখানে y মাইনাস টু রয়েছে, এখানে y মাইনাস টু রয়েছে। তা আমরা কি করব, পুরো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের সাথে যদি টু গুণ করি তাহলে আমরা এই নিচেরটা পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এই পুরো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানকেই অপনীত করি, ঠিক আছে, তাহলে আমাদের এইখানে খালি থাকবে ওয়ান বাই ওয়াই মাইনাস টু। ঠিক আছে, আমাদের এখানে এই পুরোটাকে একসাথে ধরতে হবে এবং এখানেও একে পুরোটাকে একসাথে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তারপরের থেকে ওয়াইয়ের এই পুরোটা এখানে যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এই পুরোটাকে একসাথে অপনীত করে তারপরে তার থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা দেখো কিভাবে করছি। তাহলে প্রথম সমীকরণকে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করি, তারপরে বিয়োগ করি। তাহলে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু সিক্স, আর দ্বিতীয় সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করছি, টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ইন্টু ফাইভ। ঠিক আছে, এইবার আমরা বিয়োগ করছি। এবার দেখো, আমরা শুধু এখানে এক্সকে অপনীত করছি না, এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানকে অপনীত করব। ঠিক আছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানকে অপনীত করব, তাহলে আমরা সহজেই এক্স অপনীত হয়ে যাবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখান থেকে এর থেকে একে মাইনাস করলে এর সাইন হবে মাইনাস, তাহলে এখানে শূন্য হয়ে যাবে। আর এখানে কি হবে, প্লাস টু বাই ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু সিক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, এইবার একে আমরা লসাগু করে যোগ করি, বিয়োগ করি। লসাগু হবে টু মাইনাস থ্রি, এখানে হবে ওয়ান। ঠিক আছে, তাহলে উপরে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান প্লাস টু, ওয়াই ইকুয়াল টু হবে ওয়ান। ঠিক আছে, ওয়াইয়ের মান হবে ওয়ান। এবার ওয়াইয়ের মান যদি আমরা প্রথম সমীকরণে বসিয়ে দিই, ওয়ান মাইনাস টু ইকুয়াল টু থ্রি, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এখানে হবে নিচে হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা তাহলে মাইনাস চিহ্নটা সামনে নিয়ে নিচ্ছি, তাহলে এটা হবে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এখানে হবে থ্রি। ঠিক আছে, তারপরে লিখি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান ডান দিকে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, প্লাস ওয়ান হয়ে গেলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর, তাহলে ওয়ান ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ফোর, তাহলে ফোর এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর, তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ বাই ফোর। তাহলে আমরা কি কি পেলাম, এখানে সমাধানে পেলাম এক্স ইকুয়াল টু ফাইভ বাই ফোর আর ওয়াই ইকুয়াল টু
1, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সমীকরণে যদি আমরা বসিয়ে দেখি মিলছে কিনা, তাহলে এখানে যদি x ইকুয়াল টু, এখানে আমরা সাইডে রাফটা করে দেখছি, ঠিক আছে। দ্বিতীয় সমীকরণে x ইকুয়াল টু 5/4, 2 5/4 মাইনাস 1 প্লাস 3, y হচ্ছে 1, 1 মাইনাস 2, তাহলে এখানে হবে 2 4 5 মাইনাস 4 মাইনাস 3/1, এখান থেকে পাচ্ছি 4টা উপরে চলে গেলে 8, নিচে হবে 1, এখানে হবে মাইনাস 3, তাহলে এটা হবে 8 মাইনাস 3, দেখো 5 মিলে গেছে, ঠিক আছে, 5 মিলে গেছে। তাহলে x এর মান আমরা পেলাম 5/4 আর y এর মান পাবো 1, ঠিক আছে। তাহলে এটাই সমাধান, কারণ দ্বিতীয় সমীকরণকে এই সমাধানটি সিদ্ধ করলো, তাহলে এখান থেকে আমরা এই সমাধানটি পেলাম, ঠিক আছে। তাহলে একইভাবে তোমরা 10-এর অঙ্কটিও করতে পারবে। এখানে দেখো x প্লাস ওয়াই আছে, নিচেও x প্লাস ওয়াই আছে, তাহলে 1/x প্লাস ওয়াই এর সহগ হবে 14, আর নিচে হচ্ছে 1/x প্লাস ওয়াই এর সহগ হবে 21, ঠিক আছে। তাহলে তোমরা এখানে 1/x প্লাস ওয়াইকে একসাথে অপনীত করবে, ঠিক আছে, 1/x প্লাস ওয়াইকে একসাথে অপনীত করবে, বা তোমরা 1/x মাইনাস 1কেও একসাথে অপনীত করতে পারবে, ঠিক আছে। একইভাবে অঙ্কটি করতে হবে। এখানে তাহলে 21, এখানে আছে 14, ঠিক আছে, আমি তাও করে দিচ্ছি। এটা হচ্ছে 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, আর হচ্ছে 21/x প্লাস ওয়াই প্লাস মাইনাস 1/x মাইনাস ওয়াই, এটা হচ্ছে 4/10 ইকুয়াল টু 2। তাহলে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তাহলে প্রথমটিকে আমরা দেখো একই করতে হবে। তাহলে এখানে দেখো 14 আর 21-এর লসাগু হচ্ছে 42, তাহলে একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে পাবো 1 নং সমীকরণকে ইন্টু 3, আর 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি। তাহলে 3 দিয়ে গুণ করলে 42 ডিভাইডেড বাই x প্লাস ওয়াই প্লাস 9x মাইনাস ওয়াই ইকুয়াল টু 15, আর এখানেও হবে 2 দিয়ে গুণ করব, 42x প্লাস ওয়াই মাইনাস 2 দিয়ে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। এইবার বিয়োগ করছি, দেখো আমরা একসাথে x প্লাস ওয়াইকে এখান থেকে অপনীত করছি, আগেরটিতে অপনীত করেছিলাম x মাইনাস ওয়াইকে, এখানে x প্লাস ওয়াই 1/x প্লাস ওয়াইকে অপনীত করব, ঠিক আছে। তাহলে এখানে অপনীত করলে এটা 0 হবে, এটার থেকে এটা বিয়োগ করছি, এই পুরোটার থেকে এই পুরোটাকে বিয়োগ করছি, এখানে হবে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস x/y প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস 4 মানে 11, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই লসাগু 9 প্লাস 2 ইকুয়াল টু 11, তাহলে 11/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 11, 11 কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এখানে গুণ করলে 11 কাটছে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে x প্লাস x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 যদি হয়, এটা আমরা আরেকটা সমীকরণ পাবো, এখানে দেখো 3 নম্বর সমীকরণ পেয়েছি, ঠিক আছে। তো অনুরূপভাবে আমরা x প্লাস ওয়াইকেও পেতে পারি, কিন্তু x মাইনাস ওয়াইকে অপনীত করতে হবে। তাহলে প্রথম সমীকরণকে আবার 1 নংকে
3 দিয়ে গুণ, 1 নংকে আমরা 1 দিয়ে, 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব। তাহলে 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলে কি পাবো? 14 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। আর 2 নংকে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করলে 63 এক্স প্লাস ওয়াই মাইনাস 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 দিয়ে গুণ করেছি 6। ঠিক আছে, এইবার বিয়োগ করব। এবার বিয়োগ করার দরকার নেই, এবার যোগ করে দেব। দেখো যোগ করলে যেহেতু প্লাস আছে মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে যাবে, যোগ করব। তাহলে এটা হবে 14/x প্লাস ওয়াই প্লাস 63x প্লাস ওয়াই। এটা যোগ করলে এখানে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই। ইকুয়াল টু, এখানে যোগ করলে এটা কেটে যাবে 3/x মাইনাস ওয়াই আর 3/x মাইনাস 3/x মাইনাস ওয়াই, এই দুটো কেটে যাবে। তাহলে থাকবে শুধু এইদিকে বাঁ দিকে, তাহলে এটা হচ্ছে 11। তাহলে এখানে হবে x প্লাস ওয়াই, উপরে হবে 14 প্লাস 63, এখানে হবে 11। তাহলে এটা হবে 77/x প্লাস ওয়াই ইকুয়াল টু 11। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 77/11, মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। আচ্ছা, 3 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে x প্লাস, এবার আমরা 3 যোগ 4 করব। 3 নং যোগ 4 নং, 3 নং এর সাথে 4 নং যোগ করব। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এটা হচ্ছে 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা এটা উপরেও লিখতে পারো। যোগ করছি, সিম্পল যোগ। যোগ করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, প্লাস মাইনাস এখানে যোগ করব, তাই এখানে চিহ্নর পরিবর্তন হবে না। তাহলে এখানে 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 8/2 ইকুয়াল টু 4। তাহলে এখানে বসিয়ে দিই আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 4, তাহলে y ইকুয়াল টু 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 3। ঠিক আছে, এখন বসিয়ে দেখো এই সমীকরণে। দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে x 4 y 3, তাহলে 4 মাইনাস 3 1। ঠিক আছে, এটা মিলে গেল। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে। 3 আর 4 নম্বর সমীকরণ প্রথমে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এগারোর অঙ্কটিও একইভাবে করতে হবে। এক্স প্লাস ওয়াই এর একটি সমীকরণ বানাতে হবে যেখানে শুধু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিছু থাকবে। ঠিক আছে, 10 আর 11 অঙ্ক দুটো প্রায় একই রকম। 10 আর 11 অঙ্ক একই রকম। এখানেও এক্স প্লাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইকে প্রথমে অপনীত করতে হবে, পরে এক্স প্লাস ওয়াইকে অপনীত করতে হবে। যেমন আমরা এখানে এক্স মাইনাস ওয়াইকে প্রথমে অপনীত করে 3 নম্বর সমীকরণ পেলাম। ঠিক আছে, তারপরে না, প্রথমে এক্স প্লাস ওয়াইকে অপনীত করে এক্স মাইনাস ওয়াই দিয়ে 3 নম্বর সমীকরণ পেলাম, পরে এক্স মাইনাস ওয়াইকে অপনীত করে আমরা এক্স প্লাস ওয়াইয়ের একটি সমীকরণ পেলাম, 3 ও 4 সমীকরণ। এখানেও একইভাবে প্রথমে এক্স প্লাস ওয়াইকে অপনীত করব। ঠিক আছে, প্রথমে একে 1/3 দিয়ে গুণ করব, আর একে 1/5 দিয়ে গুণ করলে এই দুটো কেটে যাবে, এক্স প্লাস ওয়াই কেটে যাবে। তাহলে থাকবে সমীকরণে এক্স মাইনাস ওয়াই। পরে আমরা একে 1 দিয়ে গুণ করলে, আর একে 1/2, একে 1 দিয়ে আর একে 1/2 দিয়ে গুণ করলে, ঠিক আছে, তারপরে যদি বিয়োগ করি তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইকে অপনীত করতে পারবো। তো একইভাবে এখানে যেভাবে অপনীত করেছি, প্রথমে এটা অপনীত করেছি, পরে এটা অপনীত করেছি, এখানেও প্রথমে এক্স প্লাস ওয়াই অপনীত করব, পরে এক্স মাইনাস ওয়াই অপনীত করব। তো এটা গেল 11 অঙ্ক। এবার হচ্ছে 12। 4 12, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এক্স এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 1 নম্বর সমীকরণকে এ দিয়ে গুণ করি। ঠিক আছে,
আর বিয়োগ করি 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলেই হবে। ঠিক আছে, দেখো তারপরে সহগ মিলে যাবে, তাহলে এক্স অপনীত হয়ে যাবে। তাহলে এ এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, আর 2 নং সমীকরণে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার অপনীত করি, বিয়োগ করছি, প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কেটে যায়, এটা শূন্য হয়ে গেল। এখানে হবে এ ওয়াই প্লাস বি ওয়াই, এখানে হবে কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, কারণ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা শূন্য। আর এখানে হবে এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে এ কমন যাচ্ছে, এ প্লাস বি, এখান থেকে বি কমন যাচ্ছে, এ প্লাস বি, উভয় দিকে এ প্লাস বি কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে ওয়াই হবে ওয়াই ইন্টু এ প্লাস বি, এখানে হবে বি ইন্টু এ প্লাস বি, তাহলে ওয়াই হবে বি, এ প্লাস বি কেটে যাবে উভয় দিকে, তাহলে ওয়াই ইকুয়াল টু বি। আর প্রথম সমীকরণে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে এখান থেকে এক্স এর মানটা আমরা কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস বি, বি বি কাটছে, তাহলে এক্স ইকুয়াল টু এ। তাহলে সমাধানটা আমরা এখান থেকে যা পাচ্ছি, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, এইভাবে সমাধান করতে হবে। 4-এর 12, এবার হচ্ছে 4-এর 13, 4-এর 13, এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি, এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4-এর 13, এ এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে প্রথম সমীকরণকে আমরা একটু ভাঙিয়ে নিচ্ছি, ওয়াই প্লাস বি গুণ করে দিচ্ছি, bx প্লাস প্লাস এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস এ বি। দেখো এখান থেকে তারপরে আমরা পাচ্ছি bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, এটাকে ডান দিকে নিলে এ বি, এ বি কেটে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, এটা 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ আমরা আগেই পেয়েছি, আর 3 নম্বর সমীকরণ এখন পেলাম। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ, তাই 2 নম্বর সমীকরণের সহগ এক্স এর সহগ এ, এখানে 3 নম্বর সমীকরণে এক্স এর সহগ বি, তাহলে এই সমীকরণকে বি দিয়ে গুণ করব 2 নম্বরকে, আর এই সমীকরণকে এ দিয়ে গুণ করব, তারপরে গুণফল থেকে এই গুণফল বিয়োগ করব, তাহলে 2 নংকে আমরা বি দিয়ে গুণ করব, আর 3 নংকে, এটা 2 নম্বর। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। 2 নংকে বি দিয়ে, 3 নংকে এ দিয়ে গুণ করব, তো বি দিয়ে গুণ করলে হবে এ বি এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, একে এ দিয়ে, 3 নম্বরকে এ দিয়ে গুণ করছি, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এবার বিয়োগ করছি, বিয়োগ করলে কি হচ্ছে, 0 মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, দেখো ওখানে হবে এ স্কোয়ার বি, মাইনাস তো নিচে আছে মাইনাস 0, আর এখানে হবে মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে বি কমন নিলে থাকবে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু থাকবে হচ্ছে বি। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু বি। আর দ্বিতীয় সমীকরণে 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা যদি আমরা বসিয়ে দিই, bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে bx মাইনাস এ বি ইকুয়াল টু 0, তাহলে 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, bx ইকুয়াল টু এ বি, এক্স ইকুয়াল টু বি, বি কেটে যাচ্ছে, এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ, এখানেও বি এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, এটা গেল 12 না 13। দেখো এখানে এক্স ইকুয়াল টু এ বসালে মিলে যাচ্ছে, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এখানে এক্স ইকুয়াল টু এ বসালে এদিকে হবে 2, আর ওয়াই ইকুয়াল টু বি বসালে এদিকেও হবে 2। ঠিক আছে, তাহলে এখানেও এই অঙ্কে তো এক্স এর মান হচ্ছে, নির্ণয় সমাধান আমরা যেটা পেলাম এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। আগেরটাতেও পেয়েছিলাম এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এটা গেল 13। তারপরে হচ্ছে 14। 14 নম্বর অঙ্কটায় কি বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই, ax plus by, ax plus by equal to c, a square x plus b square y equal to c square। এখানে প্রথম সমীকরণকে a দিয়ে গুণ করব, তারপরে গুণ করার পরে যে গুণফলটি আসবে তখন x এর সহগ a স্কোয়ার x হয়ে যাবে। তখন ওই গুণফলের থেকে একে বিয়োগ করে দিলেই আমরা x কে অপনীত করতে পারবো, তখন y এর মানটা সহজেই পেয়ে যাব। তাহলে তোমরা 14টা নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে, আর 15তেও একইভাবে করা যাবে। 15 নম্বর অঙ্কটি ax প্লাস by ইকুয়াল টু 1, bx প্লাস ay ইকুয়াল টু a স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার,